ভাজা ফুলকপি নিয়ে চলে এসেছি। এই ফুলকপিটা দিয়ে আজকে আমি খাসি মাংস রান্না করব। এই দেখুন, একদম সলিড খাসি মাংস আছে। আজকে একদম দোকান থেকে পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা খাসি মাংস খান না, ফুলকপি দিয়ে চিকেনও রান্না করতে পারেন, দারুণ লাগবে। সব থেকে আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে ফুলকপি দিয়ে খাসি মাংস। নন্টে চলে এসছে খাসি মাংস খেতে লাগে। খাসি মাংস দিয়ে ফুলকপি। আমি রুটি চালাচ্ছি, তুমি আমাকে খাসি মাংস দিবে। তুই পেট ভরে খা। একটা শোনা হয়েছিল নি, যাই হোক নন্টে এসে তোমাকে ডাকলো। আরে চলো প্রথমে আপনাদের বলছিলাম যে আজকে খাসি মাংসটা একদম অন্যরকম ভাবে দারুণ স্বাদে রান্না করব। তো আপনারা দেখুন, প্রথমে খাসি মাংসটা নুন হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করব, তারপর রান্না করব। কপি যে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি কোথা থেকে পায়, খেতে যেমন দারুণ লাগে আর তেমন দেখতেও বেশ ভালো লাগে। জল, খাসি মাংস রান্নাতে চর্বি দেব, এই জন্য আলাদা করে কিছুটা চর্বি নিয়ে এসেছি। এটা কিন্তু আমি এখন সেদ্ধ করব না, এটা তুলে রাখবো, রান্নাতে পরে লাগবে। ধুয়ে রাখা খাসি মাংস, লবণ, হলুদ গুঁড়ো, আরে কি আছে দুজনে? আজকে আমার হিরোটা আসেনি কেন কপি? আর বলনি হিরোকে আনতে যেতে হবে, দাঁড়াও। কত আদা রসুন ছাড়িয়েছে দেখছিস? একটু বড় বড় করবে। হ্যাঁ, বড় বড়ই তো খাসি মাংসের সঙ্গে থাকবে, তো বড় বড়ই করতে হবে। আর তোদের দুজনের কি হচ্ছে? দিদির আজকে কিছু বানালে, শুধু আদা রসুন। আদা রসুন বেশ খানিকক্ষণ ধরে খাসি মাংস সেদ্ধ করে নিয়েছি। রান্না করে এবার গল্প করবে বেটে। একেবারে খাসি মাংস সেদ্ধ করে গলিয়ে নিইনি, মোটামুটি 70% মতো সেদ্ধ করেছি। এখনো মাংসটা রান্না হবে, তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই যে খাসি মাংস সেদ্ধ হলো, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, রান্নাতে পরে লাগবে, জল সমেতই ঢেলে দেবো। বেরেস্তা লাগবে, তাই প্রথমে বেরেস্তা ভেজে দেব। সর্ষের তেল, আপনারা সাদা তেলেও বেরেস্তা ভাজতে পারেন। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল, বেরেস্তা ভেজে নেব। ওটা কি অ লেখা হচ্ছে তোর? ওই তুই লিখতে পারিস নি, অ হয়নি, বললে অ হয়, এটা অ হয়েছে। ঠিক আছে, আমি একটু ভালো করে বলি। হ্যাঁ, এই তো ওই তো হয়েছে। খুব ভালো করে বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমার দুজনের দৌড় করাবো, শ্বাস দেখবো। ছুরিটা দাও না, আমি এটা কাটবো। বেরেস্তা তো ভাজা হয়ে গেল, এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। গোটা জিরে, কেটে ধুয়ে রাখা ফুলকপি, হলুদ গুঁড়ো, জিরে দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে লাল লাল করে। আরে এই দুজনে মিলেই রান্না হতে একটু সময় লাগে, তাই ফুলকপিগুলো এরকম করে ভেজেছি। আবার একটু পরে যখন রান্না হবে, খাসি মাংসের সঙ্গে পুরোপুরি ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। দুটো বাচ্চা একসঙ্গে পড়লে যা হয়। এবার আমি খাসি মাংস রান্না করব। সর্ষের তেল, বৌমা, আর কদিন পরে আমাদের বাগানে অনেক টমেটো কিনতে হবে। রানী শুনলে বলে বলবে যে বেচতে যাবো। না, বেচতে যেতে হবে না, ঘরেই খাওয়াবে সব। ফুলকপি দিয়ে খাসি মাংস রান্নার জন্য ফোড়নে কি কি লাগবে আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি গোলমরিচ, দুটো তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর বড় এলাচ।
দিয়ে দেব। খাসি মাংস রান্নার জন্য রসুন বাটা একটু বেশি লাগে, পুরোটাই দিয়ে দেব। আমারও ভেতরে হয়ে গেছে মা। লাগবে তো এবার। ও পাপি কবে না স্কুল খাবে আমি কখন খাবো কখন রান্না হবে কখন খাবি? ধনে পাতা তুলে নিয়ে চল যা, আমার ধনে পাতা লাগবে। তোরা দেখে দেখে যাবি। ও ছোট মা কত ধন্যবাদ হয়েছে গো। ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা দুজন মিলে। আচ্ছা নিয়ে চল। আমি রসুন বাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এতে আমি এবার আদা বাটা দেব। আদা বাটা, হলুদ গুঁড়ো, এই রন্টে, এই দেখ কি খাবি রে? হ্যাঁ দাও তো, দেখো না বলতো খাইয়ে দিবে আবার। অর্জুন থাকলে অর্জুন খেত, খুব ভালোবাসে বেরেস্তা ভাজা খেতে। বেরেস্তা পেঁয়াজ ভাজতে যে সময় লাগে তো সেই সময়টা কিন্তু লাগবে না, সবকিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রান্নার রং ভালো আসার জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, হলুদ গুঁড়ো, টক দই দেবো, সেই জন্য টমেটো পেস্টটা আমি অল্প নিয়েছি। আর টক দই না দিলে আপনারা আরো একটু বেশি টমেটো পেস্ট নেবেন। টমেটো পেস্ট, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষবো। খুব ভালো করে কষে নেব। রান্না তো হয়ে এলো মা। হ্যাঁ, আমি চান করে টক দই না দিলে ঠিক ভালো লাগে না, তাই টক দইও দেবো আজকে। টক দই, দই দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। এই দেখুন, সেই যে প্রথমে খাসি মাংসের চর্বি তুলে রেখেছি, এই দেখুন বাটিয়ে করে। এবার এই চর্বিটা দেবো। এবার তো খাসির মাংসের আসল স্বাদ উঠবে। আর এই চর্বিটা দিলে দেখবে কিরকম তেল তেল হয়ে যায়। হ্যাঁ। খাসি মাংসের চর্বি, লবণ, খুব ভালো করে এবার কষবো। মশলা তো খুব ভালো করে কষা হয়ে গেল। এবার খাসি মাংসগুলো দিয়ে দেবো, জল সমেত দেবো না, জল থেকে ছেঁকেই দেবো। সেদ্ধ করে রাখা খাসি মাংস, ভেজে রাখা ফুলকপি, বউরা চলে গেল চান করছে। দেখো আজকে এই তো দেখতে পাচ্ছি সব। খাসি মাংস, ফুলকপি আর মশলা একসঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। আর কষার পর এই দেখুন রংটা এসছে, দেখুন এই দেখুন খাসি মাংস যে সেদ্ধ করেছিলাম, চর্বিগুলো দেখুন একদম হলুদ হয়ে ভাসছে। এটা দিলে আরো স্বাদ লাগবে, তো এটা আমি ফেলবো না, এটা এবার দিয়ে দেবো। জলটা দিলে আমি আর রান্নাতে আলাদা করে জল দেবো না। জলের দরকার নেই, তুমি যেই জলটা দিলে না সিদ্ধ করে রাখার জলটা, ওটাতেই মাংস স্বাদ বেড়ে যাবে। খাসি মাংসের আজকে এত চর্বি দাদু, গামলিতে দেখো ভর্তি হয়ে অনেকটাই চর্বি লেগে আছে। এই যে জলটা দিয়ে পুরো চর্বিটা ধুয়ে এই জলটাও দিয়ে দেবো। খাসি মাংস রান্নাটা কিন্তু আজকে খুব বেশি ঝোল ঝোল রাখিনি, একদম মাখো মাখো আছে। খাসি মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা শেষকালে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা,
এই দেখুন ফুলকপি তো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে খাসি মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, আপনারা নাও দিতে পারেন।